আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বৎসর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা, কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বুঝি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, উমার রং চায় রাস্তার বেড হইত, উমা এটা কিতা, আমনি কিতা, আমনি প্লাস্টিক নি, আমনি কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। একবার পড়লে নবীজি বলছেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই। ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশিও হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন, বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন, শুধু নামাজ পড়ছেন আবার বসছেন। এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলে ফেলছেন ওই দিন, এমন ওয়াজ দিছেন, এক ওয়াজ। তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমাইয়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরা মনে রাখতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাগদাব, রাগ করো না। এই শেষ ওয়াজ। হ্যাঁ, এটাই ওয়াজ, এই কদ্দুর কথাই বলছে, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। এত সংক্ষেপ তো কইছি, একবার বেশি সংক্ষেপ হয়ে গেছে। সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম। হ্যাঁ, লা তাগদাব, আপনার রাগ করো না। নবীজি আবার বললেন লা তাগদাব। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। মানে উনি যতবারই বলে নবী একই কথা বলে, লা তাগদাব, রাগ করো না। তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বাড়ত না, বুঝছি শেষ, আজ এইটাই ওয়াজ। তাহলে বোঝা গেল এক শব্দ লা তাগদাব, এক শব্দ কি হইতে পারে, ওয়াজ হইতে। তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশি হইতে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছো বুঝেছ তা পৌঁছিয়ে দাও, তা বলে দাও, তা পৌঁছিয়ে দাও। তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত, বাস্তবতা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে,
এরপরে অনুসরণ করে, আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য দোস্ত, নেক আমল করা এটা যেমন একটা আমল, নেক আমলের কথা শোনা এটাও একটা আমল, এটাও একটা আমল। এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা একটা আমল। আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল, সেটা পরিপূর্ণ আমল। এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে বুঝছি তুই আর ওয়াজ হইনা কিরবি, তুই তো এই হওয়া দে রে, বুঝেন নাই? তুই আর কি, তুমি দেখছি আজ যে 6 বছর ধরে তো ওয়াজে হনো, কই তুমি যেরুম আছে এমন না। না, মানুষের প্রত্যেকটা নেক কথা, কোরআনের প্রতি কথা, খোদার কসম এটা দিলে আসর করে। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ঈমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে একদিন। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যায়। মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে, এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন, আগে যখনই নসিহত করতেন, তো আমরা যে হুজুররা খুতবা পড়ি ওয়াজের শুরুতে বৈশা আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা তিনি পড়তেন। তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ কর্ম ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচণ্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচণ্ড গোস্বা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন এটা বুঝে একটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না? আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই, ওই দিনেই, এই তরবারি হাতেই, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আবার আবু তালেব, নবীজির আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছর বয়সে অথবা 8 বছর বয়সে, তো ধরে নিলাম 12 বছর। এই 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন, বলছে আমার নাতি, বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম। আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম। এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, এক টানা 38 বছর, প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর এক টানা নবীজির পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিছেন, ভালোবাসা দিছেন, সার্বিক তদারকি করছেন এই আবু তালেব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজির ইন্তেকাল, নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন।
তাহলে নবীজি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন, তাহলে তো এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন, তখনও উনি নবীজিরে পাইছে আরো 10 বছর, আগের 28 বছর, তাহলে 28 আর 10 এই 38 বছরের আদর সোহাগ, 38 বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে, বন্ধু আমার বুঝে ধরে নাই, আমি চাইলাম না, আবু তালেবকে হেদায়েত দিলাম। আবু তালেব ঈমান আনে নাই, তাহলে বিষয়টা কার হাতে? নালে আবু তালেব 38 বছরের নবীজির পাশে ছিল, খামখেয়ালি কথা। অতএব এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের দোস্ত। এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী। কে কখন বদলাবে, কে কখন আল্লাহর পথে আসবে, কে কখন আল্লাহর দ্বীনের জন্য জান প্রাণ কোরবানি করবে, সে রবের ফয়সালা। হতাশ হই না কখনোই। আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবেই, তা পৌঁছবেই। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। দোস্ত এটা মনে রাখবেন, জওয়ান ভাই তোমরা মনে রাখো, নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায়, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নিবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাতকে বলে না, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু বাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন কেউ একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না করে।